আজ তোমরা শুনবে ত্রিপুরান্তকের কাহিনী। তিনটি শহর, তিনজন অসুর, একটাই তীর, আর সেই তীর ছুঁড়ে দিয়েছিলেন স্বয়ং মহাদেব। আজকের গল্প ত্রিপুরা বিনাশের, যেখানে শিব নেন তার সর্বনাশকারী রূপ ত্রিপুরান্তকের। প্রাচীনকালের কথা, তিন অসুর তরকাক্ষ, কমলাক্ষ আর বিদুনমালী কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান। তারা বর চায় এমন তিনটি শহর যেগুলো অজেয় হবে, একসঙ্গে কোনোদিন ধ্বংস হবে না। ব্রহ্মা দেন তাদের তিনটি পৃথক শহর। একটি সোনার ছিল স্বর্গলোকে, একটি রূপোর ছিল আকাশে, আর একটি লোহার যেটি ছিল মর্তলোকে। এই তিন শহর একসাথে এক সরলরেখায় আসে মাত্র একবার, বহু বছর অন্তর, বিশেষ নক্ষত্রের অবস্থানে। সেই সময় একমাত্র এগুলো ধ্বংস করা সম্ভব হবে। এই তিন শহরের অসুরেরা ক্রমে হয়ে ওঠে শক্তিশালী ও অহংকারী। তারা দেবতা, ঋষি, এমনকি ব্রহ্মারও অবমাননা করতে শুরু করে। ধর্ম হারিয়ে যায়, সৃষ্টি হয় বিশৃঙ্খলার। তখন দেবতারা যান বিষ্ণুর কাছে, কিন্তু বিষ্ণুও বলেন ত্রিপুর ধ্বংসের একমাত্র শক্তি হলেন স্বয়ং মহাদেব। কিন্তু শিব তখন ধ্যানস্থ, সময় গড়ায়, আর ত্রিপুর ধ্বংসের সেই শুভ সময় এগিয়ে আসে, যেদিন তিনটি শহর এক সরল রেখায় আসে। তিনটি ঘূর্ণায়মান শহর এক সরলরেখায় এসে দাঁড়ালে শিব জাগ্রত হন এবং ধারণ করেন সেই ভয়ঙ্কর রূপ, ত্রিপুরান্তক রূপ। বিশাল রথ তৈরি হয়, পৃথিবী হয় সেই রথের চাকা, সূর্য ও চন্দ্র হয় রথচক্র, ব্রহ্মা হন সারথি, এবং শিব নিজে ধরেন সেই মহাতীর, একটি মাত্র তীর, যার মধ্যে ছিল লৌকিক শক্তি ও মহাজ্ঞান। আর সেই একমাত্র তীরেই ধ্বংস হয়ে যায় তিনটি শহর একসঙ্গে। এই ছিল ত্রিপুরা বিনাশ। এই কাহিনী শুধু অসুর নাশ নয়, এই গভীরে আছে এক আধ্যাত্মিক বার্তা। ত্রিপুর মানে মায়া, অহংকার ও ভোগ লালসা। এই তিন শহর মানুষের তিনটি দুর্বলতা, আর মহাদেব সেই ভ্রান্তিকে ধ্বংস করে দেন সত্য, জ্ঞান ও ত্যাগের একমাত্র তীর দিয়ে। জীবনের ত্রিপুর যতই শক্তিশালী হোক, একটি সত্য, একমাত্র শিবের বোধই পারে সবকিছু ধ্বংস করে নতুন করে গড়ে তুলতে।